হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আরও একটি নতুন টপিক আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হইল, যারা বাইক কিনবেন বা কিনতে চাচ্ছেন বা কিনেছেন কিংবা ফিউচারে কেনার কোনো ইচ্ছা আছে আপনাদের, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হইতে পারে। কেন আপনাদের বলি, অনেকেই নতুন বাইক কেনার পরে 1-2 মাস পরে ট্যাঙ্কিতে স্ক্র্যাচ পড়ে যায়, ভিতরে জং পড়ে যায়, ট্যাঙ্কি ছেঁড়া হয়ে যায়, মানে ফুটা হয়ে যায়। তো এই সমস্যা কেন হয় এটা আপনাদেরকে আজকে জাস্ট ক্লিয়ার করতে চাই। এইটা কয়েকটা কারণে হয়। নাম্বার 1 কারণ যেটা, সেটা হইলো আপনি ভুলভাল জায়গার থেকে পানি মিশ্রিত তেল ভরা, অর্থাৎ লোকাল দোকান থেকে যারা তেল ভরেন, দেখা যায় পানি মিক্সড করে রাখে, অকটেনের লগে পেট্রোল মিক্সড করে, আরও কত কি করে জানি না, ঝামেলা আছে অবশ্যই তেলের কারসাজিতে। তো এরকম ভুলভাল জায়গার থেকে যারা তেল ভরেন বাইকের, তাদের কিন্তু এই সমস্যাটা হবেই হবে কোনো এক সময়। তো নাম্বার 2 যেই কারণটা, সেটা হইলো এক দিন এক পাম্পের থেকে তেল ভরা, বিভিন্ন ধরনের অকটেন বুস্টার ইউজ করা, দেখা যায় একটাতে কেমিক্যাল বেশি থাকে, একটাই কম থাকে, যার কারণে এই ধরনের বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে। আমি আপনাদেরকে বইলা দিই, তেল কই থেকে ভরবেন। আপনি সুন্দর ভালো একটা নামি দামি ভালো মানের পাম্প থেকে তেল ভরবেন। তার থেকে বড় কথা হইলো, আপনি শুরুতে 2-3টা পাম্প থেকে তেল নিয়ে দেখবেন যে কোন পাম্পের তেল দিয়ে আপনি বাইক চালায় মজা পান, রেসপন্স ভালো পান, সাউন্ড চেঞ্জ হয় না। সব সময় ওই পাম্প থেকে তেল ভরার চেষ্টা করবেন। এটা অনেকেই কিন্তু খেয়াল রাখেন না। তো নাম্বার 3 আপনাদেরকে যেই কারণটা বলি এখন, অনেকেই দেখবেন যে এই যে এইটা হচ্ছে গ্যাস পাইপ যেটারে বলে, এটা ট্যাঙ্কির সাথে অ্যাড করা। তো এই ট্যাঙ্কিটা যদি হাওয়াটা যদি বন্ধ হয়ে যায়, ট্যাঙ্কির যে গ্যাসটা থাকে এটা কিন্তু এখান থেকে বের হয়ে যায়। তো এটা বের হইতে না পারলে দেখা যায় জাম বাইজা থাকলে এই সমস্যাটা কিন্তু হয়ে যায়। তো আপনি এটা ভালো করে চেক দিয়ে রাখবেন যে আপনার এটা ঠিকঠাক আছে কিনা। যদি এই পাইপটাতে সমস্যা হয় তাইলে কিন্তু ঝামেলা বাইজা যাইতে পারে যে কোনো সময়। ভিতরে একটা অন্যরকম একটা ফ্লো সৃষ্টি হয়ে দেখবেন যে আপনার ট্যাঙ্কের ভিতরে স্ক্র্যাচ পড়ে গেছে, জং পড়ে গেছে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাইনে চলতে হবে। ভুলভাল জায়গার থেকে তেল ভরা এবং ট্যাঙ্কি কখনোই পানি দিয়ে পরিষ্কার করে সাথে সাথে তেল ভরবেন না, কিংবা কোনো ধরনের লিকুইড দিয়ে ক্লিন করার পরে আপনি সাথে সাথে তেল ভরবেন না। আগে ট্যাঙ্কিটা ভালো করে শুকায় নেবেন, না হলে কিন্তু এই ঝামেলা হইতে পারে। আর আপনারা অকটেন বুস্টার বলেন যাই বলেন, এইগুলা ইউজ করার কম চেষ্টা করবেন। কারণ হইলো, আপনি যখনই বুস্টার টুস্টার মারবেন দেখবেন যে ওইগুলো তো একটা কেমিক্যাল, ওটা রিয়াকশন হয়ে ট্যাঙ্কিটি স্ক্র্যাচ পড়তেই পারে। আর ভুলভাল জিনিস ট্যাঙ্কিতে ভরবেন না ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। কারণ আপনি এত টাকা দিয়ে একটা বাইক কিনছেন, আপনার ছাপরি অনের তো কোনো দরকার নাই। আশা করি বুঝতে পারছেন। আর যারা ছাপরি, এরা তো ছাপরি। তো বাইকটারে খুব যত্ন করে চালানোর চেষ্টা করবেন, এটা কিন্তু খুব ভালো সার্ভিস দেয়। তো যাই হোক, আপনাদেরকে আর বেশি কিছু বলতে চাই না। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই দুইটা ভুল করবেন না, দেখবেন মোটামুটি ট্যাঙ্কিটা ভালো থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।